আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। আজকে যারা সংহতি জানাচ্ছেন, এটা শুধু একজন মওদুদের হত্যাকাণ্ড নয়, যে কেউ সিএনজি অটোরিকশা চালকদের এই দুর্বৃত্তপনার শিকার হতে পারে। তার দুর্ভাগ্য যে তাকে যে আঘাত করা হয়েছে সেই আঘাতে তার মৃত্যু হয়েছে। আমরা এখন শুনতে পাচ্ছি যে এরকম অনেক নাগরিককে তারা পিটিয়েছে। বিলম্বে ফাঁসি খুনিদেরকে গ্রেপ্তার করা হয় এবং আমাদের এই ন্যায় বিচার যাতে পাই, এটার সমাপ্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ অলিউর রহমান, অফিসার সমিতির অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি, সিলেট জেলা, সিলেট অঞ্চলের। আসলে এই মুহূর্তে একটাই চাওয়া, সেটা হচ্ছে যিনি অপরাধী দোষী ওনাকে দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক এবং ওনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হোক। আর আশা করছি ভবিষ্যতে এরকম নৃশংস হত্যাকাণ্ড আর ঘটবে না। সিএনজি চালকদের হাতে কোনো ব্যাংকাররা তো আছে, কখনোই কারোর সাথে আসলে বিবাদে জড়ান না। ওনাদের এরকম একজন ব্যাংকারের সাথে এই ধরনের আচরণ কতখানি মর্মান্তিক, নির্মমতা আমরা উপলব্ধি করতে পারছি। আমরা আশা করি এরকম আর কারোর সাথে ঘটবে না। কোনো পরিবারেই যেন এই আতঙ্ক, এত দুঃখ নেমে না আসুক, আর অচিরেই যেন আসামি ধরা পড়ে, সিএনজি চালককে গ্রেপ্তার করা হয় আশাবাদ ব্যক্ত করছি। এটা তো বলার আসলে অবকাশ রাখে না। আমরা সবাই জানি যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমাদের এই মুহূর্তের একটাই দাবি, যেন এই জাস্টিসটা আর ডিলে না হয়। এরকম একটা শহরের মধ্যে একজন ব্যাংকারকে এত মানুষ সমাগমের মধ্যে যদি মেরে ফেলতে পারে এবং তার জন্য যদি আমাদেরকে অপেক্ষা করতে হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। তাই আমরা চাচ্ছি এটা যেন আর ডিলে না হয়, যত দ্রুত সম্ভব সেই সিএনজির চালককে ধরে গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যেন বাংলার মাটিতে আর কোনো মানুষ এভাবে হত্যা না হয়। সকল ব্যাংকাররা আজকে সমাবেত হয়েছে। আমাদের একটাই দাবি, আমাদের একজন সহকর্মীকে সিএনজি কয়েকজন সিএনজি চালক মিলিত হয়ে একত্রে তাকে যে নির্মমভাবে হত্যা করেছে তা দ্রুত বিচারের আওতায় এনে এবং সর্বোচ্চ বিচার দাবি করতেছি। আমাদের সকল ব্যাংকারের ওই একটাই দাবি। পরিবহন সেক্টরে যে দুর্বৃত্ত চক্র দীর্ঘদিন থেকে গড়ে উঠেছে, এদের হাতে সাধারণ মানুষেরা জিম্মি হয়ে আছে। এখন দেখা যাচ্ছে যে শুধু সাধারণ মানুষেরা না, সাম্প্রতিক সময়ে এখানে মেয়র সহ সমস্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন, এই অবস্থাতে তাদের উপর হামলা হয়েছে। সম্প্রতি এই যে আজকের যে ঘটনার প্রতিবাদে এখানে সিলেটের সর্বস্তরের মানুষ ক্ষোভে এখানে সমবেত হয়েছেন। একজন যাত্রীকে সিএনজি চালকেরা প্রকাশ্য রাজপথে সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজারে হত্যা করেছে এবং এই হত্যাকে তারা ধামাচাপা দিয়ে ফেলেছিল। এই অবস্থাতে আমরা আরও শুনতে পেয়েছি এরকম ঘটনা প্রায় সময়ই ঘটে। সবার ঘটনা হয়তো এইভাবে প্রকাশ হয় না, তার মাথাতে আঘাত করা হয়েছে। এই অবস্থাতে আমরা এই দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা শুধু নয়, এই যে পরিবহন সেক্টরে যে দুর্বৃত্তদের সিন্ডিকেট গড়ে উঠেছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং তাদের এই দুর্বৃত্তপনা বন্ধ করতে হবে।